আমরা যদি আপনাদেরকে ফোন করে করে বলি আমার একটা রেকমেন্ডেশন আছে, এই মানুষটাকে নেবেন, অবশ্যই আমরা আমাদেরটা করতেই পারি, কিন্তু দায়িত্ব আপনাদের সেই মানুষটা আদৌ যোগ্যতার নিরিখে অর্থাৎ মেরিটোক্রেসিতে সে কোনো জায়গায় পড়ে কিনা। না পড়লে তাকে ব্যর্থহীনভাবে বলে দেবেন মাননীয় সাংসদ অথবা যেই হই আমরা, যে উনি তো আসলে কোয়ালিফাই করছেন না এখানে, এটা বলতে পারতে হবে। তবে এটার মানে এটা নয় যে আরেকজনের নেপোটিজম সেখানে ঢুকে গেছে, মাননীয় সাংসদের রেকমেন্ডেশন সেজন্য বাদ পড়ে গেছে, ব্যাপারটা আমি ওটাও বলছি না। এটা পুরোপুরি একটা মাইন্ডসেটের ব্যাপার। ওই যে বলেছি, মনে সততা, হাতে দক্ষতা এবং মুখে একটি আন্তর্জাতিক ভাষা। আসলে এটা আমি সরলীকরণ করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জীবনাচরণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা সুযোগ এসছে যে আমাদের কাঠামো থেকে শুরু করে পুরো একটা একাডেমিক ট্রান্সফরমেশন করা যায় কিনা, এই প্রশ্নটা আমি আজকে রেখে গেলাম। কেননা গত 55 বছরের ইতিহাসে ভালো মন্দ সঠিক ভুল অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এবং সেগুলো নিয়ে আজকে এখানে বলে শেষ করা যাবে না। সেখান থেকে আমরা কি শিখলাম, আমরা আদৌ সেই শেখাটাকে সামনের দিনে ব্যবহার করতে চাই কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যে যুগে আমরা আছি, এই যুগে মানুষের ক্ষমতা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা কোনোভাবে আমাদের কন্ট্রোলে আনতে চাই, তাহলে প্রশ্ন করাতে শেখাতে হবে। অর্থাৎ উত্তর কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া শুরু করে দিয়েছে এবং সামনে এটা আরো রিফাইন্ড হবে, আরো দারুণ হবে, কিন্তু প্রশ্নকর্তা আমরাই থাকবো। এখানে একাডেমিক ট্রান্সফরমেশন করতে হলে আপনাদের প্রমোশন পলিসি, এটাকে এখানে হাত দিতে হবে আপনাদের। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমার সুপারভাইজারকে একজন খুবই চট্টগ্রামের ভালো মানের অর্থাৎ আমাদের দৃষ্টিতে ভালো, তার প্রচুর পাবলিকেশন আছে, এরকম একটা সিভি নিয়ে আমি আলাপ করছিলাম যে কোনো কারণে। উনি সিভিটা দেখে বলল, আমি একটা পাবলিকেশন পেলাম না যে পাবলিকেশনটা আমি বুঝি, চিনি অথবা গুরুত্ব দিতে পারবো। পাবলিকেশন ছিল সেখানে 108টা। তো এবার আপনি বোঝেন তার সারা জীবন সে কাটিয়ে দিয়েছে যে পাবলিকেশন করবার জন্য, সেগুলো একটাও তার কাছে ধর্তব্য নয় একজন ডিসেন্ট রিসার্চারের কাছে। অতএব আমরা কোথায় ভুল করছি এটা আমাদেরকে একটু বের করতে হবে। পলিসি ঠিক হয়ে গেলে অনেক কিছু ঠিক হবে। কাউন্সেলিং, ডায়ালগের কোনো বিকল্প নাই, একটু ডায়ালগ হওয়া দরকার। আমরা কিন্তু চলে যাব 20 বছর পর যারা আসবে এই বিশ্ববিদ্যালয়ে, 20 বছর পরের ছেলে মেয়েগুলো, তারা কি হার্ভার্ড MIT পাবে, নাকি এখন যেটা আছে ওই গত 30-40 বছর ধরে আমরা যেভাবে দেখছি সেই বিশ্ববিদ্যালয়টাকেই তারা আবারও চর্চা করবে, ফেরত পাবে, একই জিনিস হবে, তাতে কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের এইখানে যে টিমটা বসে আছে তাদেরকে সহায়তা করবেন। আমরা কথা দিলাম আমরা আপনাদেরকে সহায়তা করব।